আমাদের মুসলমান সকল ঐক্যবদ্ধ হইতে হইব। আমরাই একতা হইয়া আমরা এটার প্রতি বিচার করব। আমরাই এই পথে আমরা অগ্রসর হব। আমাদের ফিলিস্তিন ভাইদেরকে আমরা ইনশাল্লাহ স্বাধীন করে দিব। আমরা চেষ্টা করব, আমরা সবার জায়গা থেকে আমরা এই যুদ্ধ চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আন্তর্জাতিকভাবে যদি ইসরায়েলকে বয়কট করা হয় তবেই তারা এই অপচেষ্টা এবং যে গণহত্যা চালাচ্ছে তা থেকে তারা বিরত হতে বাধ্য হবে, এইটা আমার দৃঢ় বিশ্বাস। অবিলম্বে গাজায় ইসরায়েলের পরপর হামলা বন্ধ করতে হবে, নাহলে ইসরায়েলের অস্তিত্ব এই পৃথিবীর বুকে থাকবে না। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যারা মদত দিচ্ছে ইসরায়েলকে, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানা হবে। ইসরায়েলের প্রতিরোধের জন্য বিশ্বব্যাপী দাবি জানাচ্ছি এবং ইসরায়েলি পণ্য বর্জনের ডাক জানাচ্ছি এবং মুসলিমদের উপরে যে আগ্রাসন এর জন্য বন্ধ হয়, একটা সমাপ্তি হয়, এই আশা আমরা কামনা করছি। আমরা চাচ্ছি আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে সব জায়গায় একটা মেসেজ দিতে যে হ্যাঁ, আমাদের জায়গা থেকে আমরা যেন পণ্য বয়কটে সবাই এগিয়ে আসি। প্রত্যেকের ঘরে ঘরে আমরা যে রক্তমাখা পণ্য নিয়ে যাই, হ্যাঁ, এর মাধ্যমে আমার টাকা দিয়ে ফিলিস্তিনিদের কাছে তারা বোমা হামলা করে। এই বিষয়ে সরকারের অবদান রাখা উচিত। পণ্য যেন তারা বাংলাদেশের বাজারে এভাবে করে খোলা বাজারে তারা ব্যবসা করতে না পারে, এই বিষয়ে তাদের পদক্ষেপ নেওয়া উচিত। অত্যাচার যে আমাদের মুসলমানদের উপর শুরু হয়েছে, এমনকি শুরু হবে না আমাদের উপর কোনো গ্যারান্টি নেই। আমরা বলতে চাই যেমন কোক আছে, আছে, এইগুলো সব আমরা বলতে চাই যে এইগুলো যেন বাংলাদেশে যেন না চলতে পারে। মানে পাড়া মহল্লায় যত জায়গা আছে আমরা কোকগুলো বন্ধ করে দেবো। আমাদের তরফ থেকে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করতে পারি এবং পাশাপাশি সরকারকে কূটনৈতিকভাবে এটা ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য বলতে পারি, আমরা আমাদের তরফ থেকে দাবি জানাইতে পারি। আমরা আন্তর্জাতিক মিডিয়াকে জানাতে চাই যেন এই নিরহ মুসলমানদের যেভাবে তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে এটা যেন বন্ধ করে, না হলে বাংলাদেশের এই তৌহিদ জনতা এইরকম বিক্ষোভ মিছিল হাজার বার না লক্ষবার করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।